নমস্কার বন্ধুরা, সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমেরিকাতে রাস্তাঘাটে যখনই কোনো চেনা পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে তখনই কিন্তু তার মধ্যে প্রকাশ পাচ্ছে একরাশ উদ্বেগ। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হলো বার্থ রাইট। এতদিন পর্যন্ত আমেরিকার মাটিতে যে কোনো শিশু জন্মগ্রহণ করলেই সেই শিশু জন্মসূত্রে আমেরিকান নাগরিকের মর্যাদা পেত। আজকে ডোনাল্ড ট্রাম্পের একটি এক্সিকিউটিভ অর্ডার সেই বার্থ রাইটের ওপরেতে করে দিয়েছে একটা নতুন প্রশ্নচিহ্ন। কি সেই প্রশ্নচিহ্ন এবং সেই প্রশ্নচিহ্নটা কি সত্যি ফলপ্রসূ হতে চলেছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এতদিনে হয়তো কম বেশি অনেকেই জেনে গেছি যে আমেরিকার মাটিতে কোনো শিশু জন্মগ্রহণ করলে সেই শিশু এতদিন পর্যন্ত আমেরিকান নাগরিকের মর্যাদা পেত। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডারের দৌলতে কোনো শিশু আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করলে তার বাবা এবং মায়ের মধ্যে কাউকে একজনকে কিন্তু আমেরিকান নাগরিক হতে হবে। প্রশ্ন চিহ্নটা হচ্ছে তাদের জন্যে যারা আজকে ওয়ার্ক ভিসাতে আমেরিকাতে আছেন বা যাদের স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে রয়েছেন। তাদের সন্তান যদি আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করে তাহলে তাদের সন্তানদের কি অবস্থা হতে চলেছে। কারণ আজকে যারা H1B ভিসাতে আমেরিকাতে রয়েছেন তাদের গ্রিন কার্ড পাওয়ার যে প্রসিডিওর সেটা কিন্তু যথেষ্টই লম্বা। সেই সময়ের মধ্যে যদি তাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে থাকে তাহলে তারা কি অধিকার পাচ্ছে, এটার উপরেতে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হয়েছে। এতদিন পর্যন্ত বহু ইলিগাল ইমিগ্রেন্টস থাকতো যাদের কোনো ডকুমেন্টস ছিল না, তারা যে কোনো উপায়ে আমেরিকাতে প্রবেশ করার পর যদি তাদের সন্তান আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করত সেই সূত্র ধরে তাদের বাবা মায়েরাও কিন্তু আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের একটা অধিকার পেয়ে যেত। আজকে সেই অধিকার খর্ব হতে চলেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে রয়েছেন তাদের জন্য। বর্তমানেতে কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বার্থ ট্যুরিজম মানে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকায় আসছেন তারা হয়তো প্ল্যান করেই আমেরিকার মাটিতে তাদের সন্তানের জন্ম দিচ্ছেন যাতে তারা পরবর্তীকালে আমেরিকান নাগরিকের মর্যাদা পেয়ে থাকে। এই কিছু কিছু জিনিসগুলোতেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার কিছু নতুন নীতি নিয়োগ আরোপ করতে চলেছেন। সেটা একদিকে যেরকম ভালো, আবার আরেকদিকে সেরকম কিছু মানুষের পক্ষে কিন্তু বেশ চিন্তার কারণ আমরা যদি আজকে পরিসংখ্যান ঘাঁটি তাহলে দেখতে পাই যে 2023 সালে প্রায় 1.5 লাখ মেক্সিকোর শিশু জন্মগ্রহণ করেছে। ইন্ডিয়ার 1,45,000 শিশু জন্মগ্রহণ করেছেন যারা বাবা মা ইন্ডিয়ার নাগরিক, এবং চায়নার 90,000 শিশু জন্মগ্রহণ করেছে যারা কিন্তু আজকে আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করেছে। তাই আমেরিকার যিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর কিন্তু সেই দিকে যাদের বাবা মা জন্মসূত্রে আমেরিকান নয়, তারা যাতে তাদের সন্তান যদি আমেরিকাতে ভূমিষ্ঠ হয় তারা এরপর থেকে হয়তো আর আমেরিকান নাগরিকের মর্যাদা পাবে না। এর জন্য এক্সিকিউটিভ অর্ডার এসেছে। এই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে মামলা করা হয়েছে। এই অর্ডারটিকে পাস করার জন্যে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। সেইটি হলো যার মধ্যে দুটো হাউসে পাস করাতে হবে। একটি হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং হচ্ছে সেনেট হাউস, এবং আমেরিকার যতগুলো স্টেট রয়েছে মানে 50টা স্টেটের মধ্যে 2/3 স্টেট প্রায় 37টা স্টেট থেকে যদি ভোটাধিকার পেয়ে থাকে তবেই কিন্তু তার এই অর্ডারটা কিন্তু পাস হবে। এই অর্ডারটা পাস করার জন্য 30 ডেজ সময় থাকছে, এবং এই 30 ডেজের মধ্যেতে এই কোর্টেতে এই কেস চলবে। তাতে যদি পাস হয়ে থাকে তাহলে পরবর্তীকালে যে সমস্ত শিশুরা আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করবে যাদের বাবা মার মধ্যে কেউ আমেরিকান সিটিজেন নয় বা পার্মানেন্টলি আমেরিকাতে বসবাস করেন না, পার্মানেন্ট রেসিডেন্ট নয়, তারা কিন্তু এই অধিকার হারাবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। সেই সমস্ত পদক্ষেপগুলো জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।